24-এর জুলাই আগস্টের পর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তী সময় সাধারণ মানুষ শুধু একটা অপেক্ষায় আছে, একটা নির্বাচনের অপেক্ষায়। এখন আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, এই গণ অভ্যুত্থানের পরবর্তী সময় অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্ন সময়ে ছোট ছোট রাজনৈতিক দল, যারা কিনা গুপ্ত সংগঠন নামে অনেকভাবে বলে, আমি নামটা মেনশন করতে চাচ্ছি না, ধর্ম নিয়ে ব্যবসা করেন আমার কোনো সমস্যা নেই ভাই। জাতিগতভাবে আমরা মুসলিম, আমরা আল্লাহ খোদা বিশ্বাসী, আমরা জান্নাতের টিকিট বিক্রি করতে আসি নাই। আমরা মানুষের কাছে মানুষের অধিকার আদায়ের জন্য আমরা লড়াই সংগ্রাম করেছি। আমরা মানুষের বাকস্বাধীনতা আদায় করার জন্য, বাকস্বাধীনতা ফিরিয়ে আনার জন্য, ঠিক আছে, আমরা ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছি। আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে এই খুনি হাসিনার বিদায় হয়েছে। আমরা চাই এই বাংলাদেশ একটা বাসযোগ্য, আমাদের পরবর্তী জেনারেশনের জন্য একটা বাসযোগ্য, একটা স্বনির্ভর একটা বাংলাদেশ যেন রেখে যেতে পারি। সেই লক্ষ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাজ করে আসতেছে। এখনও আমরা নির্বাচনের জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি। তবে একটা কথা বলতে চাই, গুপ্ত সংগঠন যারা, তারা কিন্তু চাচ্ছে নির্বাচনটা কিভাবে আরও পিছানো যায়, কারণ নির্বাচনটা পিছাইলে তাদের সুবিধা আছে। তো ওই কারোর লুঙ্গির নিচে বা অন্য কারো নামে ছদ্মবেশে আমরা ছিলাম না। অতএব আমরা একটা কথাই বলতে চাই, নির্বাচন যথাসময় হবে, যথাসময় হতে হবে। এই বাংলাদেশ, এখন বাংলাদেশের জনগণ নির্বাচনমুখী, নির্বাচনের জন্য অপেক্ষায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা জনগণ কী চায় সেটার আপনারা ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। বাংলাদেশের এখন যে প্রেক্ষাপট, এমন একটা সময় পার করতেছি, এই দেশের জন্য মানে কোনো বাপ মানাই, মানে ওই গরিবের সুন্দরী বউয়ের মতন এরকম একটা অবস্থা, যে কেউ খোঁচা মারে, যে কেউ মানে খোঁচা দিয়ে কথা বলে, মানে সুন্দরী বউয়ের মতন। আমরা সেটা চাই না। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার একমাত্র উপায় আমি মনে করি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট। একটা পলিটিক্যাল গভর্নমেন্টেই পারে, ঠিক আছে, বাংলাদেশের আইনশৃঙ্খলা এবং সার্বিক এই নিরাপত্তা এবং সাধারণ মানুষের যে নিরাপত্তা বলেন, এবং বাংলাদেশের যে অর্থনৈতিক চালিকা শক্তি সেটা সচ্ছল রাখা একমাত্র পলিটিক্যাল একটা গভর্নমেন্টেই পারে।